মুআজ্জাজ মোহতারাম হাজিরিন, মহান রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল ইজ্জত আমাদেরকে বিভিন্ন ব্যস্ততা থেকে মুক্ত করে আল্লাহ জাল্লা জালালুহুর মহান হুকুম পালনার্থে পবিত্র জুমার দিনে পবিত্রতম স্থান আল্লাহ তাআলার নিকটে প্রিয়তম স্থানে আসার বসার কিছু বলার শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তরের অন্তরস্থল থেকে কালেমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সন্তুষ্টি অর্জনের জন্য আমাদেরকে ইবাদত দিয়েছেন। ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত ছিল নামাজ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে জান এবং মাল দুইটাই খরচ হয় এইরকম একটা ইবাদত দিয়েছেন, সেটা হলো হজ। যেখানে জানও খরচ হয়, মালও খরচ হয়। তো মানুষ মালের মহব্বত এতটাই মানুষের বেশি থাকে, অনেক সময় জান দিতে রাজি, মাল ছাড়তে রাজি হয় না। ঠিক কি না? এরকম হয় কি না? জান দিয়ে দেবে তাও মাল ছাড়বে না, সম্পদ ছাড়বে না, এরকম হয় মানুষের। এটা ফিতরত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক ইবাদত আমাদেরকে দিয়েছেন যে ইবাদতের বিনিময় আল্লাহ তাআলা পরিপূর্ণ মাগফিরাতও দিবেন এবং জান্নাতও দিবেন, সাথে সাথে আল্লাহ তাআলার সন্তুষ্টিও অর্জন হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইবাদত হজ হিসেবে আমাদেরকে দিয়েছেন, সকলের উপরে ফরজ করেন নাই। যাদের সম্পদ আছে তাদের উপরে আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ওয়ালিল্লাহি আলান নাসি, মানুষের উপরে জরুরি বা ফরজ, হিজ্জুল বাইতি, বাইতুল্লাহর হজ করা ওই ব্যক্তির জন্য মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যে এই বাইতুল্লাহর পথ অতিক্রম করার সামর্থ্য রাখে। নিজ বাড়ি থেকে বাইতুল্লাহ যাওয়া, হজের সমস্ত কাজ পূর্ণ করা এবং বাড়ি পর্যন্ত আবার ফিরে আসা, এই পর্যন্ত যতদিন বাড়ি থেকে অনুপস্থিত থাকবেন পরিবারের খরচ, এই সব কিছু তার কাছে যদি থাকে, তার সব ঋণ বাদ দিয়ে, তো এই ব্যক্তির উপরে কি হয়ে যায়? হজ ফরজ হয়ে যায়। তো কোনো বান্দার উপরে হজ ফরজ হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে। কি কি শর্ত থাকলে বোঝা যাবে এই ব্যক্তির উপরে হজ ফরজ? এক নম্বর হলো ওই ব্যক্তি তো মুসলমান অবশ্যই হতে হবে। অমুসলিমদের উপরে কি নাই? হজ নেই। হযরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আল্লাহ তাআলা যখন হজের বিধান দান করলেন নবম হিজরিতে, তো ওই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেতে পারেন নাই। হজের আমির হিসেবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে প্রেরণ করলেন মক্কায়। তো উনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির হিসেবে পুরো হজের কাজ পরিচালনা করেছেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এই আদেশ দিয়ে প্রেরণ করেছেন যে এইবার বাইতুল্লাহ গিয়ে এই ঘোষণা করবে যে এই বছরের পর থেকে সামনে আর কখনো মুশরিকরা হজ করতে আসতে পারবেন না। মুশরিকদের জন্য হজ নেই। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছেন এই সম্পর্কে। তো হজ ফরজ হওয়ার জন্য এক নম্বর শর্ত কি? মুসলমান হতে হবে অবশ্যই। এরপরে ওই ব্যক্তি বালেগ হতে হবে। নাবালেগের উপরে কি নেই? হজ নেই। অনেক সময় পিতামাতা শখ করে ছেলে মেয়েকেও নিয়ে যায় নাবালেগ। তো সে যদি নাবালেগ অবস্থায় হজ করেও আসে, যদি পরবর্তীতে তার সামর্থ্য হয়, আবার হজ ফরজ হবে। কারণ সে প্রথম যে হজটা পালন করছে এটা নাবালেগ অবস্থায় ছিল, এই জন্য এইটাকে তার ফরজ হজ হিসেবে কি হবে না? ধরা হবে না। এরপরে ওই ব্যক্তি
তার সুস্থ মস্তিষ্ক থাকতে হবে, অর্থাৎ সে পাগল হতে পারবে না। পাগলের উপরে কি নাই? শরীয়তের কোনো বিধান নেই। যে রাস্তার পাগল তার উপরে কি নাই? না নামাজ উঠে, না রোজা, হজ, যাকাত কিছুই নেই। শরীয়তের বিধান তার থেকে উঠে যায়। এই জন্য সুস্থ মস্তিষ্কের হতে হবে, এটা একটা শর্ত। আর একটা শর্ত হলো সে ব্যক্তি স্বাধীন হতে হবে। যদিও এখন গোলাম প্রথা নেই, যখন ছিল গোলামদের উপরে কোনো হজের বিধান ছিল না। গোলামদের উপরে কি ছিল না? গোলামবাদীদের উপরে হজের কোনো বিধান ছিল না। তো ওই ব্যক্তি স্বাধীন পুরুষ বা নারী হতে হবে। তারপরে পঞ্চম শর্ত হলো সে সামর্থ্যবান হতে হবে। সামর্থ্যবান বলতে কি বুঝাইলাম? অর্থাৎ বাড়ি থেকে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছা, যে কয়দিন হজ পালন করার জন্য যে আনুষ্ঠানিকতা আছে এগুলো করতে যা খরচ এটা, এবং বাড়িতে আবার ফিরে আসা, পরিবারের খরচ রেখে যাওয়া, যতদিন সে অনুপস্থিত থাকবে, এই পরিমাণ অর্থ সামর্থ্য যদি তার কাছে থাকে তাহলে এই ব্যক্তিকে সামর্থ্যবান হিসেবে ধরা হবে। কি হিসেবে ধরা হবে? সামর্থ্যবান হিসেবে ধরা হবে। এখন সামর্থ্যবান হওয়া, এটার মধ্যে কয়েকটা অর্থ আছে। এক নম্বর হলো আর্থিক সামর্থ্য, যেটা আমি এখন বললাম। আর্থিক সামর্থ্য অর্থাৎ তার কাছে অর্থ থাকতে হবে। দুই নম্বর হইল শারীরিক সামর্থ্য, ব্যক্তি সুস্থ থাকতে হবে। যে হজের কাজ পরিচালনা করার জন্য যতটুকু সুস্থতা দরকার এইগুলো যাতে সঠিকভাবে সে আদায় করতে পারে, এইরকম সুস্থতাও তাকে থাকতে হবে। সুস্থ না থাকলে, সে যদি অসুস্থ হয়, এমন অসুস্থতা যেই অসুস্থতার কারণে হজের কাজগুলো সে পরিচালনা করতে পারবে না, তো এই ব্যক্তিকে সামর্থ্যবান ধরা হবে না। তিন নম্বর হলো রাস্তাও নিরাপদ থাকতে হবে। অর্থাৎ যদি বিমানের পথ হয়, বিমান চলাচল কোনো বাধাবিঘ্ন নেই। জাহাজের পথ হইলে জাহাজের পথে কোনো বাধাবিঘ্ন নেই। যদি পায়ে হাঁটার পথ হয় তো এখানেও কোনো বাধাবিঘ্ন নেই। অর্থাৎ রাষ্ট্রের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ নেই যে বছর কেউ হজে যেতে পারবে না, অথবা যেখানে যাবে সেখানে বলবে যে এইখানে কেউ আসতে পারবে না। তাহলে আমার রাস্তা কি নয়? নিরাপদ নয়। তাহলে অথবা সেখানে যুদ্ধ বিগ্রহের কারণে হামলা হচ্ছে, তো কেউ দেশ থেকে বের হইতে পারতেছে না বা ওইখানে কেউ ঢুকতে পারতেছে না। এই রকম পরিস্থিতিতে তাদের উপরে হজের সামর্থ্য বাকি থাকে না। আর যদি ওই ব্যক্তি মহিলা হয়, নারী হয়, তো একজন মাহরাম পুরুষকে সহকারে যেতে পারে, আসতে পারে, এই পরিমাণ খরচও তার কাছে থাকতে হবে। মাহরাম পুরুষের খরচও তাকে বহন করতে হবে। এইরকম সামর্থ্য যদি তার কাছে থাকে তো ওই ব্যক্তিকে কি ধরা হবে? সামর্থ্যবান ধরা হবে। তো এখন এরকম যদি সামর্থ্যবান ব্যক্তি হয় তো তার উপরে কি হবে? হজ ফরজ হবে। এই মোটামুটি 6টা শর্ত, এই 6টা শর্ত কারো মধ্যে যদি পাওয়া যায় তাহলে বলা হবে এই ব্যক্তির উপরে কি হয়েছে? হজ ফরজ হয়েছে। এখন প্রশ্ন হলো এই সামর্থ্যটা কতদিন তার কাছে থাকতে হবে? তো জীবনের যে কোনো মুহূর্তে টাকা পয়সা আসলেই তার উপরে হজ কি হয় না? এই সামর্থ্য যেটা আমি বললাম, আর্থিক সামর্থ্য, শারীরিক সামর্থ্য, তারপর রাস্তার নিরাপত্তা, এই সবগুলো জিনিস তার কখন থাকতে হবে এই বিধানটা আমাকে জানতে হবে। অর্থাৎ হজের মাস বলা হয় শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 3 মাসকে কি বলা হয়? হজের মাস। তো বলতেছে কিতাবের মধ্যে আসছে যে হজে আশহুরুল হজ, হজের মাস। কোরআনে পাকের মধ্যে আশহুরুল হজের কথা আল্লাহ বর্ণনা করেছে। আশহুরুল হজ কোনটা? অর্থাৎ শাওয়াল, জিলকদ এবং জিলহজের যে কয়দিন হজের আনুষ্ঠানিকতা আছে পালন করার, যে কয়দিন প্রয়োজন, এই কয়দিন হলো কি? হজের মাস। এখন একজন মানুষকে সামর্থ্যবান, কখন সামর্থ্য থাকলে তার উপরে হজ ফরজ হবে? তো কিতাবের মধ্যে আসছে এই আশহুরুল হজ অর্থাৎ হজের মাসগুলোর মধ্যে তার কাছে এই পরিমাণ অর্থ থাকতে হবে। এটার শুরু হলো শাওয়ালের 1 তারিখ থেকে শুরু করে সর্বশেষ সীমা কোনটা? অর্থাৎ সে যেই দেশে অবস্থান করতেছে এই দেশ থেকে হাজিদের, যেই দেশে সে অবস্থান করতেছে এই দেশ থেকে হাজিদের সর্বশেষ ফ্লাইট যেদিন হচ্ছে ওই দিন, এই সময়ের মধ্যে তার কাছে টাকা পয়সা থাকতে হবে। অর্থাৎ তার সমস্ত ঋণ টিন সব কিছু বাদ দিয়ে হজের সফর পূর্ণ করা পর্যন্ত যত টাকা তার দরকার এই পরিমাণ অর্থ তার কাছে আছে। তো শুরু হলো কখন থেকে?
শাওয়ালের 1 তারিখ থেকে শুরু করে একবারে হাজিদের যাওয়ার সর্বশেষ ফ্লাইট, এই সময়ের মধ্যে যদি তার কাছে এই অর্থটা থাকে তাহলে এই ব্যক্তিকে সামর্থ্যবান ধরা হবে এবং তার উপরে কি হবে, হজ ফরজ হবে। এখন কথার কথা, মাসের শুরু থেকে তার কাছে অর্থ ছিল না, হজের মাসের শুরু থেকে কি ছিল না, তার কাছে অর্থ ছিল না, কিন্তু সর্বশেষ ফ্লাইটের আগেই তার কাছে অর্থ চলে আসছে, তাহলে এই ব্যক্তির উপরে কি হয়ে গেছে, হজ ফরজ হয়ে গেছে। কিন্তু সাথে সাথে তার এটাও থাকতে হবে যে এই মুহূর্তে তার পাসপোর্ট করা, ভিসা করা, ফ্লাইটের যত আনুষ্ঠানিকতা আছে এইটার সামর্থ্য তার থাকতে হবে। অর্থাৎ এমন সময় টাকা আসছে কিন্তু এইগুলো কাজ করা এখন আর কি নয়, সম্ভব নয়, তাহলে ওই বছর তার উপরে হজের ফরজ কি থাকবে না, বাকি থাকবে না, আর পরবর্তী বছর তার উপরে কি আসবে, হজের বিধান আসবে। তো একজন ব্যক্তি কাছে যদি হজের মাস অর্থাৎ শাওয়ালের 1 তারিখ থেকে একেবারে জিলকদের বা সর্বশেষ ফ্লাইট যেদিন হয়, সে যে দেশে অবস্থান করতেছে এই দেশ থেকে সর্বশেষ ফ্লাইট যেদিন আছে ওই দিনের মধ্যে যদি তার কাছে এই অর্থটা আসে, এই ব্যক্তির উপরে কি হবে, হজ ফরজ বলে গণ্য হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছেন তারা অবশ্যই কি করা দরকার, হজ পালন করা দরকার। কারণ এখানে যেহেতু তার জানের খরচও আছে, মালের খরচও আছে কি নাই, এই জন্য আল্লাহ তাআলার ভয় ছাড়া এটা আদায় করা কি নয়, সহজ নয়। এটা যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আসে যে আমাকে আল্লাহ অর্থ দিয়েছেন, আমি কেন আল্লাহর হুকুমটাকে পালন করব না, এরকম ভয় যার আছে তার জন্যই সহজ হবে কি করা, হজ পালন করা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করবে, ইচ্ছা রাখবে যে না আমি হজ আদায় করব, তো আল্লাহ তাআলা তার জন্য সকল সংকীর্ণতা থেকে উত্তরণের জন্য রাস্তা বের করে দেবে। সকল সংকীর্ণতা থেকে উত্তরণের জন্য আল্লাহ পথ বের করে দেবেন। আল্লাহ এটা কোরআনে পাকের মধ্যে কি করেছেন, ওয়াদা করেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা, যে আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার জন্য পথ বের করে দিবেন। এই জন্য আল্লাহ তাআলার বিধান বা আল্লাহর আদেশ পালনের জন্য সর্বপ্রথম তার অন্তরের মধ্যে কি থাকতে হবে, আল্লাহ তাআলার ভয় থাকতে হবে। যখন আল্লাহর ভয় বান্দার অন্তরের মধ্যে আসে, তো সে যখন প্রস্তুত হয় এবং আজম করে যে আমি এটা করবই, তখন আল্লাহ তাআলা তার জন্য সকল পথ সুগম করে দেন, ব্যবস্থা করে দেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য যে বিধান দিয়েছেন এটা বান্দার জন্য কি রহমত স্বরূপ, এটা আদায় করার দ্বারা বান্দা আল্লাহর নিকটবর্তী হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে এই সুযোগ দিয়েছেন, তো তাকে কি করতে হবে, আল্লাহ তাআলার এই বিধানটাকে আদায় করার জন্য যে আল্লাহ তৌফিক দিয়েছেন, এই জন্য আন্তরিকভাবে সে খুশি হতে হবে। কি হতে হবে, আন্তরিকভাবে খুশি হতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের এক আয়াতের মধ্যে ইরশাদ করেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন, কুল বিফাদলিল্লাহি, আল্লাহ তাআলার অনুগ্রহে, ওয়া বিরহমাতিহি এবং তার দয়ায়, ফাবিযালিকা ফালইফরাহু, এই দয়া যার জন্য হয়েছে, আল্লাহ এই দয়ার সুযোগ যাকে করে দিয়েছেন, আল্লাহর করুণা যাকে দিয়েছেন, সেজন্য করুণা পাওয়ার পরে ফালইফরাহু, আল্লাহ আদেশ করতেছেন তুমি খুশি হও যে তুমি একটা কাজ, আল্লাহর বিধান, আল্লাহর ইবাদত পূর্ণ করতে পেরেছো। এই জন্য যারা আল্লাহর এই বিধানটাকে পূর্ণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য সুসংবাদ শুনিয়েছেন। আল্লাহ কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, ওয়াবাশশিরিল মুহসিনিন, এই মুহসিন কাদেরকে বলা হয়, অর্থাৎ যারা সৎকর্মশীল তাদেরকে মুহসিন বলা হয়। যারা আল্লাহ তাআলার হুকুম আহকাম পূর্ণ করে, নেক আমল করে, তাদেরকে কোরআনের ভাষায় কি বলা হয়েছে, মুহসিন। আর আল্লাহ তাআলা মুহসিনদেরকে সুসংবাদ শোনানোর জন্য আদেশ দিয়েছেন, ওয়াবাশশিরিল মুহসিনিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা সৎকর্মশীল তাদেরকে আপনি সুসংবাদ শোনান, তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার প্রাপ্ত হবে। কি হবে, পুরস্কার প্রাপ্ত হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজ তো সকলকে করার কি দেন না, তৌফিক দেন না। যিনি ইচ্ছা করেন, আজম করেন, আল্লাহ তাআলা তার জন্য এই পথকে সুগম করে দেন। তো বান্দা যে আমলই করুক না কেন, নেকের আমল করুক অথবা
অন্যায়ের আমল করুক, এটা আল্লাহ তাআলা খুব ভালো করে জানেন। ওমা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ, আল্লাহ সব ভালো করে জানেন যে কে কি করতেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে কবুল করেছেন, যাদেরকে তৌফিক দিয়েছেন, তো তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আল্লাহ তাআলা তৌফিক পায় তারা আল্লাহর কাছে কি দোয়া করে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, আমাদেরকে কি করেন? দুনিয়াতেও কল্যাণ দান করেন এবং আখিরাতেও কল্যাণ দান করেন। ওয়া কিনা আযাবান নার, এবং আযাবের নার অর্থাৎ জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে পরিত্রাণ দান করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে তৌফিক দিয়েছেন, যারা হজ আদায় করার জন্য যাবে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি রকম পুরস্কার দিবেন, এই পুরস্কারের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্যারে হাবিবের মাধ্যমে কি করেছেন? আমাদেরকে জানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহা ওয়াল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আল উমরাতু ইলাল উমরাতি, যে ব্যক্তি ওমরা করে, অনেকে ওমরা হজ বলিয়ে ফেলে, মানে কথা বলার সময় এটাও খেয়াল করতে হবে, ওমরাটা কখনো কি নয়? হজ নয়। হজের আনুষ্ঠানিকতা আর ওমরা এটা সম্পূর্ণ ভিন্ন। হজের আনুষ্ঠানিকতা আর ওমরা সম্পূর্ণ ভিন্ন। হজের সাথে ওমরা করে, তাই আমরা বলি হজ ওমরা করছে, ঠিক আছে, কিন্তু ওমরা হজ করছে এই কথাটা সঠিক নয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে কি ইরশাদ করেছেন? আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা। কেউ যদি ওমরা করে, তো এক ওমরা থেকে আরেক ওমরা পর্যন্ত আল্লাহ তাআলা তার জিন্দেগীর সকল গুনাহের জন্য কাফফারা করে দিবেন, অর্থাৎ তার গুনাহগুলো মাফ হয়ে যাবে। আর গুনাহগুলো নেকির দ্বারা পূর্ণ করা। গুনাহগুলো কি হবে? কাফফারা কি বলা হয়? অর্থাৎ কারো যদি একটা রোজা সে ইচ্ছাকৃত ভেঙে ফেলে, তখন কি করতে হয়? তাকে 60টা রোজা রাখতে হয় না? কেন? বলে যে একটা রোজার পরিবর্তে 60টা রোজা তার জন্য কি হয়? জরিমানা হয়। কি হয়? জরিমানা হয়। অর্থাৎ যেটা ভাঙছে এটা তো আছেই, সাথে আরো 59 যোগ হয়েছে, ঠিক কিনা? তো কোনো বান্দার জন্য গুনাহের কাফফারা মানে কি? গুনাহটা তো মাফ হবে, ওই পরিমাণ নেকি আবার আমলনামায় জমা হবে, এটা হলো গুনাহের কাফফারা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল কি বলেন? তো কেউ যদি ওমরা করে, তো আরেক ওমরা পর্যন্ত আল্লাহ তাআলা তার জিন্দেগীর সকল গুনাহ কি করে দেন? মাফ করে দেন। ওয়াল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আর হজ্জে মাবরুর অর্থাৎ যেই হজের মধ্যে নেক আমল আছে, গুনাহ থেকে বেঁচে রয়েছে, যেই হজটার মধ্যে সে নেক আমল করেছে, গুনাহ থেকে বেঁচে রয়েছে, অর্থাৎ সৎকর্মশীল হজ, যেই হজটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়েছে, নেক আমল দ্বারা পূর্ণ, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করেছে, তো এইরকম হজ আল্লাহ কি করেন? কবুল করেন। এইরকম হাজ্জে মাবরুর লাইসা লাহু জাযাউন, এর বিনিময় হতে পারে শুধুমাত্র ইল্লাল জান্নাহ, জান্নাতি। এই লা আর ইল্লা আরবি ভাষার সৌন্দর্য এটা। লায়ের পরে ইল্লা আসলে কথাটা হাবোধক কথা তাকিদের সাথে হয়। হাবোধক কথাটা তাকিদের সাথে বলে যে লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, তার প্রতিদান শুধুমাত্র জান্নাতি হতে পারে। কি বলে? হজের প্রতিদান শুধুমাত্র কি হতে পারে? জান্নাতি হতে পারে।